একজন লোক নামাজি ব্যক্তি, তিনি নামাজ পড়তে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, ভাই কি নামাজ পড়তে যাচ্ছেন নাকি? তো বলছে যে নামাজ পড়তে যাচ্ছিলাম, কিন্তু মন টানছে না, যাবো কি যাব না। তাই আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেন, কি হয়েছে, কি সমস্যা, কি শরীর কি অসুস্থ নাকি? তাই তা আমাকে সে বলল যে নামাজ পড়ে কি হবে ভাই, যেভাবে জামাতে ইসলামী এই বেহেশত বরাদ্দ দিয়ে দিয়েছে, বেহেশতের টিকিট দিয়ে দিয়ে, মানে এখন কি বেহেশতের কোনো সিট খালি আছে নাকি? এখন নামাজ পড়ে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য এবং বেহেশত পাওয়ার জন্য, কিন্তু জামাত ইসলাম সব জায়গা বেহেশত বরাদ্দ দিয়ে দিছে। এখন আমরা কি কোনো জায়গা বরাদ্দ পাবো? আমাদের কি আল্লাহ কি বেহেশত নিবে এই কষ্ট করে নামাজ কালাম পড়বো? তাই আমি বললাম যে ভাই, কথাটা এক হিসেবে ঠিকই বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, এটা একটা মুখরোচক কথা। আর এই বেহেশতর সিট বরাদ্দ দেওয়া, বেহেশত দেওয়া এবং বেহেশতের টিকিট দেওয়া, এগুলো জামাত ইসলাম ভোট পাওয়ার জন্য করেছে। এগুলো ভাই তাদের ক্ষমতা নেই। আর এগুলো তারা ওই নির্বাচন যখনই আসে তখনই তারা ওই বেহেশতের কার্ড তারা খেলে, অনেকগুলো কার্ড বানায় রাখে, এক হাতে টাকা আর এক হাতে বেহেশত, বেহেশতের টিকিট, এই দুটো তারা বিতরণ করে। এখন মানুষ আস্তে আস্তে সচেতন হয়ে যাচ্ছে, আর এই টাকা আর বেহেশতের টিকিট এই দুটো দেখাইলেও, লোভ দেখাইলেও মানুষ আর এখন এইটা নিচ্ছে না, কারণ ভালো করে জানে যে বেহেশত টিকিট দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে, অন্য কারোর বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা নেই।